আলাইকুম। পুসাবের ঠিক 10 বছর পূর্তি উপলক্ষে ফেনোমেনাল অর্গানাইজেশনের সাথে জড়িত আমার সকল ভাই বোনকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আজ থেকে ঠিক 10 বছর আগে যখন ভ্যাট বিরোধী আন্দোলনের মাধ্যমে পুসাবের যাত্রা শুরু হয়েছিল, তার সাথে বাংলাদেশের প্রায় সব গণতন্ত্রকামী মানুষের সমর্থন ছিল। গত 10 বছরে আমরা দেখেছি নিরাপদ সড়ক আন্দোলনের মাধ্যমে, প্রথম কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে, এবং তারপর এই রিসেন্ট যে জুলাই গণ অভ্যুত্থান হলো তার মাধ্যমে প্রাইভেট ইউনিভার্সিটি যারা শিক্ষার্থী ভাই বোনেরা রয়েছেন, যারা ফ্যাকাল্টি মেম্বার্স রয়েছেন, ওনাদের অদম্য অকুত ভয় আমরা দেখেছি কি ভূমিকাটা তারা পালন করেছিলেন। পুসাব এক্ষেত্রে একটা সেন্ট্রাল রোল প্লে করেছে, যার জন্য বাংলাদেশে যারা প্রো ডেমোক্রেসি স্টেক হোল্ডার রয়েছেন সবাই আমরা ওনাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, উই সেলিউট দেম। বিএনপি সেই রাজনৈতিক দল যেটা বাংলাদেশের ইতিহাসে ফর দ্য ফার্স্ট টাইম নর্থ সাউথ ইউনিভার্সিটি পারমিশনের মাধ্যমে প্রাইভেট ইউনিভার্সিটি প্রচলন শুরু করে। সেই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশে অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে, কলেজ রয়েছে। উই টেক এ লট অফ প্রাইড যখন আমরা দেখি বাংলাদেশের ইতিহাসের প্রতিটি পর্বে যখনই সত্য এবং ন্যায়ের জন্য লড়াই হয়েছে, যখনই সাম্য, মানবিক মর্যাদা এবং জাস্টিসের জন্য মানুষ স্ট্রাগল করেছে, আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি রাজপথে নেমে এসেছে যার যার জায়গা থেকে সেই জন্য সেই সত্য প্রতিষ্ঠার জন্য রুখে দাঁড়িয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি ভ্যাটের বিরুদ্ধে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির যারা শিক্ষার্থী, যারা অভিভাবক, ওনারা অবস্থান নিয়েছিলেন। পুসাব খুব স্ট্রং একটা রোল প্লে করেছিল। বিএনপি থেকে আমরা ইতিমধ্যে বলেছি ভবিষ্যতে ইনশাল্লাহ যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বিএনপি আসে, আমরা সকল প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ভ্যাট এবং ট্যাক্স সম্পূর্ণরূপে উইথড্র করার জন্য পলিসি প্রপোজাল দিব এবং সেটা বাংলাদেশ ইনশাল্লাহ কার্যকর করব। এডুকেশন ইজ এ বেসিক রাইটস। আমরা সেই বাংলাদেশ চাই যেখানে শিক্ষার উপরে আননেসেসারিলি ট্যাক্স এবং ভ্যাটের চাপ বসিয়ে শিক্ষার্থীদেরকে একটা বৈষম্যমূলক অর্থনৈতিক অবস্থায় যেন ফেলা না হয়। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেটা সত্যি মেধার মূল্যায়ন হবে, বৈষম্য থাকবে না। পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটির যে ডিফারেন্স আমরা স্টেট অ্যাপারেটাসের ভিতর দেখি, পাবলিক ইনস্টিটিউশনসে দেখি, প্রাইভেট সেক্টরে দেখি, সেখান থেকে আমাদেরকে সম্পূর্ণ বেরিয়ে আসতে হবে। এবং আমরা এমন ভাবে এই বাংলাদেশকে গড়ে তুলতে চাই যেখানে মেধার মূল্যায়ন হিসেবে কখনো কোনো ইনস্টিটিউশনাল ডিসক্রিমিনেশন হবে না। সেই লক্ষ্যে আমাদের পলিসি প্রপোজাল হওয়া উচিত কিভাবে আমাদের যে প্রাইভেট ইউনিভার্সিটি গুলো রয়েছে সেখানে প্রত্যেকটাতে আরো বেশি স্ট্যান্ডার্ডাইজড এডুকেশনাল সিস্টেম আমরা ডেভেলপ করতে পারি। আমাদের কারিকুলামের ক্ষেত্রে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে কিভাবে আমরা ওনাদের পাবলিক সেক্টরে এবং প্রাইভেট সেক্টরে এমপ্লয়মেন্ট এবং এন্টারপ্রিনারশিপ তৈরি করতে পারি। অনেকে আছেন যারা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বের হয়ে দেশে বিদেশে অনেক ভালো কাজ করছেন, বড় বড় ইনস্টিটিউশনে কাজ করছেন, বড় বড় ইউনিভার্সিটিতে রিসার্চ এবং টিচিং এর কাজ করছেন। এই ব্রেইন ড্রেইনটাকে আমরা কিভাবে ব্রেইন সার্কুলেশনে কনভার্ট করতে পারি এবং আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে আমাদের ধর্ম, বর্ণ, অবস্থান যাই হোক না কেন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে যার যার অবস্থান থেকে মেরিটোক্রেসির উপর বেস করে আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের এই অভিযাত্রায় পুসাব একটা ইনক্রেডিবল রোল প্লে করেছে এবং আমরা বিশ্বাস করি সামনের দিনগুলোতেও পুসাব এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে আমাদের সকল ভাই এবং বোনেরা সেই অদম্য স্পিরিটটাকে ধরে রাখবে এবং আমরা সবাই মিলে গণতান্ত্রিক বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।